কামায় বেশি কে? যে প্রবাসে আছে, ঠিক না? যাদের বাড়ির অভিভাবকরা বিদেশে আছে, ওরা বেশি খায় না আপনারা বেশি খান? কামায় বেশি কে? যে প্রবাসে আছে, ঠিক না? খায় বেশি কে? কে খায় বেশি? ওরা বেশি খায়? হ্যাঁ, ও তো কামায়, খাইতে দেয় না আল্লাহ। এটাই সিস্টেম। কামাবে, খাইতে পারবে না। রাগ হয়ে যায় না। আমরা প্রবাসীকে থেকে বহুত কাছের থেকে দেখি। আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা। আমি গত মাসের 23 তারিখ আসছি আমেরিকা থেকে। সারা প্রদেশ ঘুরাই আমার কাজ। আমি চিনি, জানি। সারাদিন পরিশ্রম করে যখন আসে, তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে, শরীরটা বলে আরাম দে। তখন এমনও পর্ব আসে, শুধু একটা ডিম কোনো মতে ভাইজা খায়া ঘুমায় যায়। এমনও দিন আসে, পুরান তরকারি ফ্রিজ থেকে বাইর করা কোনো মতে একটু খায়া ঘুমায় যায়। সকালে আবার রিল্যাক্স হয়ে কাজে যেতে হবে। 1 তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে। বিদায় তার সারাদিন চিন্তা থাকে 1 তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব। বিদায় সে কামায়, খাইতে পারে না। রাগ হয় না, কিন্তু আমি বোঝানোর জন্য নিয়ে যেতেছি একটু পিছের থেকে। চিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে, জাদুঘরে একটা স্থান হবে। নাহলে চিটাঙ্গে তো মাটির ঘরেই বেশি ছিল, ঠিক না? কি বলেন? কি রাগ হয়ে গেলেন? ছোটবেলা তো আমিও দেখছি, এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম। পড়ালেখার জমানায় তো ঘুরে ঘুরে দেখছি মাটির ঘরই বেশি ছিল। এখন মাটির ঘর বিলুপ্ত। যারাই প্রবাসে যে আল্লাহ বানানোর তৌফিক দিয়েছে, আরো দেখ, আমার বিরোধিতা নাই, বুঝানোর জন্য বলতেছি। তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ? আল্লাহ বলে বানাবে, তোমাকে থাকতে দিব না। জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। এটাই সিস্টেম। আল্লাহ বলে তুমি আর কি খাওয়ার পড়ো, তোমার জন্য সবাইকে আমি পালতেছি। তুমি হারাইলে তো হারাইলে কি করে? এটা আল্লাহর অভিযোগ। কুতিল আল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুমি কি করে হারায়া গেলা? তুমি কি করে হারায়া গেলা? ব্যথা পায় না দিলে। আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে আমি এয়ারপোর্ট থেকে পতেঙ্গা হয়ে আসতেছিলাম, নতুন যেটা সমুদ্রের পাড় দিয়া রোড। জ্যামের জন্য আমাকে 1 ঘন্টা দেরি করতে হয়েছে। আমি গাড়ির ভিতরে বসে এটাই ভাবতেছিলাম যে হায়